গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 6টা 5। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও সকালবেলা মর্নিং ওয়াকের জন্য তৈরি হচ্ছি। ঠান্ডাটা কেমন হঠাৎ করেই কমে গেল, তাই না? আমরা এদিকে ছোটবেলা থেকে শুনে এসছি যে মাঘের শীত বাঘের গায়ে। তো বাঘের গায়ে তো দূরের কথা, মানুষের গায়েই লাগছে না। দেখুন দেখি, তবু সকালবেলায় যদিও আমি বেরোচ্ছি বলে একটু প্রোটেকশান নিয়ে নিচ্ছি, কিন্তু একটু পরে আমি জানি এগুলো সব খুলে ফেলতে হবে। কিন্তু তাহলেও এই সময় অনেকটা সকাল তো, সেই জন্যে আমি এই হুডিওয়ালা জ্যাকেটটা পরেই নিলাম। আজকে আর ভুলে যাইনি, মনে করে আগে ব্যাগের মধ্যে টাকা ঢুকিয়ে নিয়েছি। কি কিনবো সেটা কিন্তু কিছুই ঠিক থাকে না, কিন্তু ওই বাজার থেকে ফেরার সময় তখন মনে হয় যাই হোক, টুকটাক যদি কিছু সামনে দেখতে পাই যেটা প্রয়োজন, সেরকম নিয়ে আসি। যাই হোক, মর্নিং ওয়াক সেরে চলে এলাম। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড গরমও লাগছে। মানে আমি মোটামুটি 1 রাউন্ড দেওয়ার পরেই সোয়েটারটা খুলে ফেলেছিলাম। এবারে ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়েছি, দিয়ে এইবারে একটুখানি 2-5 মিনিট একদম চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবো। প্রচণ্ড হাঁপিয়ে যাই। আসলে সবে সবে মর্নিং ওয়াকটা শুরু করেছি তো, এখনও সেইভাবে প্র্যাকটিস হয়নি। এখনও আমার হাঁটার স্পিডটাও সেইভাবে বাড়েনি। আজকেও আমি ঘড়ি দেখলাম, পুরো লেকটা একটা রাউন্ড দিতে আমার 45 মিনিটস মতো লেগেছে। এইটা কমিয়ে যখন 30 to 25 মিনিটস হবে, তখন বুঝতে পারবো যে আমি এবারে হাঁটার স্পিডটা ঠিক ঠিক পর্যায়ে নিয়ে এসেছি। কারণ আমি নিজেই দেখতে পাই যে আমার পেছনে যারা থাকে তারা হন হন করে আমাকে ছাড়িয়ে, মানে আমাকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। কিন্তু আমি সেটাতে মন খারাপ করি না। আমি জানি যে প্র্যাকটিস করতে করতে একসময় আমিও ওরকমই, মানে স্পিডে হাঁটতে পারবো। আর শুরুতে হাঁটতে গেলে আরও একটা জিনিস হয়, সেটা হলো প্রচণ্ড গলা শুকিয়ে যায়। মানে গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়। আর আমার না প্রত্যেক দিন জল নিতে ভুল হয়ে যায়। রোজই রাত্রির বেলায় ভাবি যে একটা ছোট্ট দেখে জলের বোতল নিয়ে যাব, যাতে করে একটু গলা ভেজাতে পারি। কিন্তু সকালবেলা উঠে কোনো দিনও মনে থাকে না। ঠিক লেকের মাঝামাঝি যাব, মানে মোটামুটি 15-20 মিনিট যখন হাঁটা হয়ে যাবে, তখন গিয়ে গলাটা আস্তে আস্তে শুকনো হতে থাকবে। আর তখন লেকের মাঝখানে জল পাই কোথায় বলুন? যাই হোক, রেস্ট নেওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ বসে থাকলে চলবে না। রাত্রে যে অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 2-3টে একটু মুখে দিয়ে চিবিয়ে তারপর 2-3 গ্লাস এখন জল খাবো। তারপর ধীরে ধীরে কাজে লাগবো। দেখতে দেখতে 8:30 পৌনে 9টা বেজে গেল। এবারে যদি কাজে না লাগি তাহলে সত্যিই খুব দেরি হয়ে যাবে। তো চলুন, সবার প্রথমে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। যদিও আজকে জামা কাপড় তেমন নেই, দুটো বড় বড় চাদর আছে, আর তার সঙ্গে কয়েকটা পিলো কভার রয়েছে। তো চলুন বাইরে গিয়ে মেলে দিয়ে আসি। আমার গাছগুলো দেখতে পাচ্ছেন? এবছর আমার নিচের গার্ডেনটা খুব সুন্দর হয়েছে। যদিও জবা গাছগুলো খুব খারাপ অবস্থা, তবে জবা গাছগুলোকে দেখবেন না, কারণ জবা গাছ শীতকালে এরকমই অবস্থা থাকে। আবার ফেব্রুয়ারি মাস চলে গেলে মার্চ মাস যখন পড়বে, তখন ধীরে ধীরে সুন্দর পাতা বেরোবে, ডালপালা বেরোবে, কুঁড়ি হবে, তো আবার নতুন করে ফুল ফুটবে। কিন্তু তাছাড়া যে বাকি যে গাছগুলো, সেগুলো দারুণ সুন্দর হয়েছে, আর একদিন দেখাবো। ইতিমধ্যে রিকি ঘুম থেকে উঠে পড়েছে, তাই রিকির আর আমার দুজনের 2 কাপ চা করে নিলাম। আজকাল আমি বিস্কিট খাওয়া ছেড়ে দিয়েছি, জানেন তো, কারণ বিস্কিটে অনেক ময়দা থাকে। তাই তাই জন্য রিকির ট্রেতে একটা বিস্কিট দিয়ে দিলাম। এবারে বাজারটা দেখাই।
মোটামুটি টুকটাক করতে করতে অনেক কিছুই কেনা হয়ে যায়। সবার আগে বের করলাম কুমড়ো। এখন এত ভালো কুমড়ো পাওয়া যায় না বাজারে, কি বলবো। আর কুমড়োর টেস্ট কি, আপনি ভাজা খান, তরকারি খান কিংবা সেদ্ধ। আমি যদিও সেদ্ধ খাওয়ার কথা চিন্তা করেই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দুটো ফুলকপি, কারণ আর কিছুদিন পরে ফুলকপি তো একদম খাওয়া যাবে না। তাই যতদিন একটু হালকা হালকা ঠান্ডা থাকে ততদিন ফুলকপি খেয়ে নিতে হবে। আর সেই সঙ্গে নিয়ে এসেছি টমেটো। এখন তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন টমেটো রান্না হয়, তো সেই জন্যে 1 কেজি টমেটো নিয়ে এসেছি। সেই সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি, একটু ধনেপাতা নিয়ে এসেছি। এই এই হলো আজকের বাজার। 2 বান্ডিল বেতো শাকও নিয়ে এসেছি। আসলে বেতো শাকের ওপরে আমার একটু দুর্বলতা আছে। বেতো শাক দেখলেই আমি আর না কিনে থাকতে পারি না। কারণ এই তো বছরের কয়েকটা মাসই বেতো শাক পাওয়া যাবে, এরপরে তো আর পাওয়া যাবে না, তাই জন্য। চলুন বাজারগুলো এবারে গুছিয়ে তুলে দিই। তবে বেতো শাকটাকে কিন্তু এই অবস্থায় ফ্রিজে ঢোকাবো না, কারণ এই বান্ডিল অবস্থায় ঢোকালে জানেন তো কী হবে, পুরো পচে গোবর হয়ে যাবে। ওই জন্য শাকটাকে ভালো করে বেছে তারপর রাখবো, তাতে ফ্রিজে জায়গাটাও কম লাগবে আর একটা কাজও এগিয়ে থাকবে। বেতো শাকগুলো দেখেছেন কি নরম আর কি কচি একদম, এগুলো ভাজলে একদম কমে যাবে। রান্না বসিয়ে দিলাম, এখানে বেগুন ভাজা হচ্ছে আর মাঝখানটায় টক বসিয়েছি, টমেটোর টক। আর এখানে বসিয়েছি মটর ডাল। এবারে শুধু চাল ধুয়ে ভাত বসাতে পারলে হয়। মোটামুটি অফিসের চাপটা পার হয়ে গেলে তারপর একটু ধীরে সুস্থে কাজ করা যায়। আর আজকে অফিসে কোনো টিফিন দেব না, কারণ আজকে মুড়ি খাবে। অফিসে সবসময় অবশ্য মুড়ি রাখাই থাকে, তো এক দিন একটু রেস্ট দিই। তো দেখুন আমার রান্না হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাও নামিয়ে দিয়েছি, ওদিকে ডালও নামিয়ে দিয়েছি, আর হচ্ছে টমেটোর টক এটাও নামিয়ে দিলাম। মোটামুটি সকালবেলার মতো পাঠ শেষ হলো। এবারে চলুন একটা দারুণ জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কমলা নিয়ে চলে এসেছি। কমলাগুলো আগে থেকে ধোয়াই ছিল। এখন এই কমলা লেবুর জুস করব। আসলে রাত্রিবেলাতে না ভাত টাত খাওয়ার পরে আমার হাজব্যান্ডের আর এই কমলা লেবুটা ঠিক খাওয়া হয় না। সেই জন্যে আমি ঠিক করেছি যে যখন অফিসে যাবে ভাত খেয়ে তারপরে 1 গ্লাস কমলা লেবুর জুস খেয়ে চলে যাবে। তাতে লেবুটা খাওয়াও হবে, আর সিজনের ফল সেটা যদি এই কদিনে না খাই এরপরে তো আর পাওয়াও যাবে না, তাই না? দেখুন কত তাড়াতাড়ি কতটা রস হয়ে গেল। আমার এখানে 5টা কমলা লেবু আছে। তো আমি যে অনেকগুলো কমলা লেবু কেটেছি ওগুলো আমাদের সবার জন্য ভেবেই কেটেছি আর কি। সবারটাই ওরকম করে জুস করে নেব। তো এটা হচ্ছে কমলা লেবুর জুস। কি দারুণ হয়েছে না? দাঁড়ান একটু ডেকোরেশন করে দেখাই। দেখুন তো কেমন লাগছে দেখতে। আমার একটু ডেকোরেশন করে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে। আর এরকম করে কাউকে সাজিয়ে দিলে মানে তার কিন্তু খেতেও মানে দারুণ লাগবে। এবারে এটার টেস্ট সম্বন্ধে সরাসরি আপনাদের রিভিউ দেব। আপনাদের সঙ্গেই চেয়ার্স করি। এর মধ্যে সামান্য একটু বিট নুন দিতে হবে। 1 চিমটে বিট নুন দিয়ে একটু দিলে মানে গুলিয়ে দিলে তাহলে টেস্টের একটা ব্যালেন্স হবে আর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এটাকে আমি এবারে ধীরে ধীরে বসে খাবো। মানে এতক্ষণ পরে মোটামুটি সব কাজ শেষ সকালের মতো। এবারে যাব স্নান করতে, স্নান করে এসে মাছটা রান্না করব। মাছটা ধোয়া টোয়াও হয়ে গেছে, ধুয়ে দিয়ে গেছে। আমার পক্ষে তো ধোয়া সম্ভব না, ধুয়ে দিয়ে গেছে। স্নান টান করে পুজো করে তারপর এসে মাছটা রান্না করব। তো চলুন আমি আগে এটাকে খেয়ে একটু রেস্ট নেব, তারপর স্নানে যাব। অরেঞ্জ জুস খেয়ে
ফুল এনার্জি নিয়ে চলে এলাম। মাছে একটু নুন হলুদ মেখে রেখে যাব। আর আজকে রান্না করব হচ্ছে পার্শে মাছ। এবেলা রান্না করব পার্শে মাছ। আর ওই যে ভেটকি মাছটা রয়েছে, ওই ভেটকি মাছটা আমি গোটা রাখতে বলেছি, তার কারণ ওটা দিয়ে আমি ফিশ তন্দুরি বানাবো। একটু মাঝে মাঝে কাট লাগিয়ে তারপরে মশলা টশলা মেখে রেখে দিয়ে তারপরে ওই যে করে না, সেরকমভাবেই করার ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর কী করতে পারি। মোটামুটি সবার আগে মাছটাই রান্না করব। স্নান করে পুজো করে চলে এলাম রান্না করতে। এখন শুধু পার্শে মাছের ঝালটাই রান্না করব। আর পার্শে মাছটা আমি আজকে রান্না করছি শুধুমাত্র জিরে বাটা দিয়ে। এমনিতেও পার্শে মাছে কিন্তু আদা খাটে না, আদা আমরা কখনো দিও না। এক সর্ষে বাটা করি, আর না হলে পোস্ত দিয়ে করি, পোস্ত মানে পার্শে পোস্ত, আর তা না হলে জিরে বাটা দিয়ে ঝাল মতো করব। তো এটাই শুধু রান্না বাকি আছে। আর ভেটকি মাছটা তো বললাম ওটা রেখে দেব, ওটা রাত্রে করতে পারি বা অন্য কোনো দিন, সেটা যেদিন করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল। আর সবার শেষে আমার পার্শে মাছের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম।